শুভ দিব্যগণ, আবাসের সকল সতীর্থকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। ম্যাম এবং দাদাকে জানাই আমার প্রণাম। আমি সুজান মিঠের লেখা একটি একক নাটক আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। ডিভোর্স হয়েছে বিয়ের পরের বছরে, ক্যারিয়ার করেছি তারপর, নিজের পায়ে দাঁড়িয়েছি মাটিতে, আকাশ ছুঁয়েছি মাথা। তারপর ভালোবেসেছি, হ্যাঁ 40 পেরিয়ে তোমার প্রেমে পড়েছি। তাতে কি অন্যায় করেছি? তোমার বয়স আর একটু বেশি, তোমার শরীরের মধ্যপ্রদেশে আরশের ছাপ স্পষ্ট, গাল বসেছে সামান্য, স্ত্রী পুত্র কন্যার আবদার, দামি ভালোবাসা, স্নেহ মেটাতে মেটাতে কিছুটা ক্লান্ত তুমি। না না, এই সম্পর্কের জন্য আমায় দায়ী করো না প্লিজ। আমি তো শুধু চেয়েছিলাম তোমার সঙ্গে এক কাপ কফি আর একটা সঙ্গে। কখনো কি বলেছি আমায় ভেবে নিজের প্রেয়সী স্ত্রীকে নিয়ে শপিংয়ে যেও না? কখনো বলেছি আমার কথা লিখতে লিখতে বাচ্চার স্কুলের প্যারেন্টস টিচার মিটিং অ্যাটেন্ড করো না? আমি কেবল চেয়েছি একটু শ্বাস আর এক মুঠো হাসি। এই দেখো কত কিছু লিখছি তোমায়, আসলে তোমার কবিতা পড়েই তোমায় চেনা। তারপর একটু একটু আলাপ, একটু একটু কল্পনা, আজ এই চিঠি। কি ভাবছো? আমি ডিভোর্সে ভীষণ গায়ে পড়া কিংবা পরকীয়ায় জড়াতে চাই, অথবা একজন মেয়ের হয়ে আর একজন মেয়ের। ওসব ভাবনা পুরনো জং ধরা। এখন সব প্রেম শরীর আর সময় জুড়ে হয় না, স্বপ্নেও হয়। এই তো রিক্সায় চলেছি, চিঠিটা হাতের মুঠোয় নিয়েছি, এইবার কুচি কুচি করে উড়িয়ে দেব বাতাসে। প্রেমের গন্ধ হয়ে ওরা প্রবেশ করবে দাম্পত্যে, সেখানে প্রেম বেঁচে নেই, সেখানে সুবাস প্রবেশ করবে দাম্পত্যে। যেখানে প্রেম বেঁচে নেই সেখানে সুবাস হয়ে ঝরিয়ে ধরবে, ফিস ফিস করে কানে কানে বলবে, ভালোবাসো ভালোবাসো। না 40 অথবা 50, একটু আদর করুক, একটু হৃদয় ফিরুক। তারপর পথের ধারের ঘুমটির দোকানে এক কাপ চা নেব, চিনি দুধ দেওয়া, দু চোখ বুঝে চুমুক দেব। আমার ঠোঁটে চুম্বন করবে উষ্ণ চা। আমি মনে মনে গান গেয়ে যাব, তোমার বাজারের ফর্দ, মুদিখানার দোকান, পুরো চশমা আর কবিতার খাতায় গিয়ে বসবো। তুমি আমায় লিখবে বনলতা সেন না হলেও অপর্ণা বা সুপর্ণা বলে ডাকবে। জীবন মাত্র কতটুকু বলো তো? ডিভোর্সে অপরাধ বলে